হঠাৎ করে এমনি অসুস্থ হয়ে পড়ব কখনো কল্পনাও করি নাই। তো হঠাৎ জানি আমার হাতে কি হয়েছে দেখেন, নিজেও জানি না। ছোট্ট একটা বিচির মতো ছিল, দেখছি ফাঁকছে। তো আমি হাতটা আপনাদের ভাইয়ার কাছে নিয়ে বলছি, দেখো আমার কি হয়েছে। তো আপনাদের ভাইয়া বলতেছে এটা তো ফাঁকি গেছে, এদিকে দাও, গালি দেয়। তো আপনাদের ভাইয়া ফোঁসগুলো বের করে দিছে। তো এমনি এমনি দেখতে দেখতে অনেক দিন চলে গেছে, কিচ্ছু হয় না, আমার বেশি বেশি হইতেছে হাত। পরে দেখতেছি অনেক বড় হয়ে গেছে ফুলি হাত। তারপরে গলাতে টনসিল বেড়ে গেছে, মানে ব্যথা, বড় বড় গোটা হয়ে গেছে দোনো সাইডে দিয়ে, কিছু খাইতে পারতেছি না। এমনি মনে হয় প্রায় 10-12 দিন ব্যথা হাতের। আমরা মনে করছিলাম হয়তো এমনি বেশি উঠছে, চলে যাবো, ব্যথা করতেছে। হাতও একদম ফুলে গেছে, কিছু করতে পারি না, রান্না করতে পারি না, খাইতে পারি না, গোসল করতে পারি না, এই হাতের ব্যথা। আপনাদের ভাইয়া সব করে দেয় আমারে। তো ভাবির আফরও মাঝে মাঝে রান্না করে আনি দেয়। তো এমনি চলতেছে। হঠাৎ দেখতেছি ঘুম থেকে উঠার পরে আমার পা অনেক বড় হয়ে গেছে, ফুলি একটা ফার তে গোটা উঠছে। হাঁটতে পারি না, উঠতে পারি না, জ্বর, হাত পায়ের ব্যথা, কাফি কাফি জ্বর। কি যে আমার অবস্থা হয়েছে, 15-20 দিন হয়ে গেছে এরকম। পরে ডাক্তারের কাছে, এমনি তো ওষুধ খাইছি, যায় না। পরে ডাক্তারের কাছেও গেছি। তো ভিডিওটা আমি আপলোড দিতে পারি নাই, তো আজকে দিতেছি। তো ডাক্তারে আমার প্রেশার মাপলো, বলতেছে এরকম কেন হয়েছে, কি সমস্যা। তো আমরা বলতেছি কোনো সমস্যা না, আমি হঠাৎ এরকম হয়েছে। তো এখানে দেখেন ড্রেসিং করে দিল সুন্দর করে। আমার তো চিল্লা পাল্লা, অনেক কষ্ট পাইতেছি, অনেক ব্যথা। তো যাই হোক, পরে ডায়াবেটিস পরীক্ষা করছে, বলতেছে ডায়াবেটিসের কারণে না, এরকম ফসে যেতেছে, এরকম হয়েছে। তো আমার হাত পা একদম কালো হয়ে গেছে, দেখেন এই অবস্থা, কেন জানি না, এরকম হয়েছে জানি না। পরে ইনশাল্লাহ ডাক্তারের গেছি, ডায়াবেটিসের রিপোর্টের জন্য বসে আছি এখন। কি সমস্যা, আমার তো অনেক ভয় পাইতেছি ডায়াবেটিস বেড়ে গেছে কিনা। বাংলাদেশে থাকতে ডায়াবেটিস ছিল, বাট এখন নাই। বাংলাদেশ থেকে আসার সময় মেপে দেখছি নাই। তো এখন আপনাদের ভাই রিপোর্ট আনছে, বলতেছে নাই। আমি এত খুশি হয়েছি, দেখেন ডায়াবেটিস নাই। তার মানে এমনি এগুলা আল্লাহর হুকুম, রোগ দিছে, কিচ্ছু করার নাই। তো ওষুধ বুড়ি খাইছি আজকে 2-3 দিন, আমি একটু ভালো আছি। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে একদম পুরোপুরি সুস্থ হয়ে যায়। তো এই আর কি, এখন হাত পা একটু ভালো আছে, জ্বরও কমছে, মানে একটু একটু ব্যথা আছে, এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যাতে পুরোপুরি সুস্থ হয়ে যায়। তো ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাই দেখার সুযোগ করে দেবেন। তো আজকে এই পর্যন্ত। তো রুমে চলে আসার পরে এই তো দেখেন ওষুধগুলো খাইতে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।